প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেই প্রান্ত থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদেরকে বুইয়া খামার বাড়ির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো বক্স ব্যবহার করে কিভাবে মধু উৎপাদন করা হয়ে থাকে সরিষা ফুল থেকে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আশা করি আমাদের সাথেই থাকবেন। যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে সমলয়ে সরিষা চাষাবাদ। আজকে মূলত কিভাবে এই বক্স থেকে কিভাবে মধু সংগ্রহ করে এই প্রক্রিয়া আজকে আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন শিবপুর উপজেলা উপসহকারী অফিসার এনামুল হক মিয়া। তার নেতৃত্বে আজকে মধু সংগ্রহ করা হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দুয়ার সাহায্যে কিন্তু মধুর যে ফ্যাম, সেই ফ্যাম থেকে কিন্তু মৌমাছি তাড়াচ্ছে দুয়ার সাহায্যে এনামুল হক স্যার। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মধু সংগ্রহ দেখার জন্য অনেক লোক কিন্তু এখানে উপস্থিত হয়েছে, কিভাবে মধু সংগ্রহ করা হয়ে থাকে এই ধরনের মধুর বক্স থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এনামুল হক স্যার কিন্তু যে কাঠের ফ্যাম, সেই ফ্যাম থেকে কিন্তু মৌমাছি তাড়াচ্ছে এবং পরবর্তীতে হারভেস্টারের সাহায্যে কিন্তু মধু সংগ্রহ করা হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি ফ্যাম, টসটসে মধু রয়েছে এটিতে দেখা যাচ্ছে। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যে প্রণোদনা, সেই প্রণোদনার আওতায় বিনামূল্যে কিন্তু এই ধরনের দুটি বক্স দেওয়া হয়েছে গারসির দেয়া শিবপুরে এনামুল হক স্যারের নেতৃত্বে। শিবপুর উপজেলা উপ সহকারী অফিসার এনামুল হক স্যারের নেতৃত্বে মূলত এই দুটি বক্স দেওয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বিনামূল্যে কিন্তু এ ধরনের দুটি বক্স দেওয়া হয়েছে। এনামুল হক স্যার কিন্তু দেখতেছেন কোন কোন ফ্যামে মধু ধরেছে এবং কোন কোন ফ্যামে মধু ধরে নাই, এবং যে ফ্যামে মধু সংগ্রহের জন্য উপযোগী সে ফ্যামে কিন্তু তিনি নিচ্ছেন বেছে বেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু দুয়ার সাহায্যে কিন্তু মৌমাছি তাড়াচ্ছেন এবং হারভেস্টারের সাহায্যে কিন্তু মধু এই ফ্যাম থেকে কিন্তু মধু সংগ্রহ করা হবে। প্রিয় দর্শক, তিনি কিন্তু এই ফ্যামটি নিচ্ছেন, এই ফ্যামে কিন্তু মধু ধরেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু ফ্যাম পরিষ্কার করছেন মৌমাছি, এবং হারভেস্টারের সাহায্যে কিন্তু এখন এই ফ্যামগুলি থেকে মধু সংগ্রহ করা হবে। এই ধরনের ফ্যামগুলিতে কিন্তু জিপিএস সেন্সর রয়েছে এবং পাশাপাশি হিউমিডিটি মাপার জন্য, যে আর্দ্রতা মাপার জন্য কিন্তু মেশিন রয়েছে। প্রিয় দর্শক, এটা হচ্ছে হারভেস্টার। এই হারভেস্টারের সাহায্যে কিন্তু এই কাঠের ফ্যাম থেকে মধু সংগ্রহ করা হয়ে থাকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের ফ্যাম ব্যবহার দেওয়া হচ্ছে, এবং এখানে তিনটি কাঠের ফ্যাম ব্যবহার করে হাতলের সাহায্যে কিন্তু গুড়ানোর সাহায্যে কিন্তু মধু সংগ্রহ করা হচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নিচে কিন্তু মধু গিয়ে জমাট হচ্ছে, এবং চারপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ফ্যাম থেকে মধু যাচ্ছে, যেহেতু ফ্যামটি ঘুরতেছে, এবং যেখানে মধু সংগ্রহ করেছে মৌমাছি, সেখান থেকে কিন্তু বের হচ্ছে গুড়ানোর সাহায্যে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আবার উল্টা দিকে কিন্তু ঘুরিয়ে দিয়েছে, যাতে করে এপাশ উপাশের দুপাশেরই যাতে করে মধু বের হয়ে যায়। বাংলাদেশে প্রায় 20,000 উদ্যোক্তা রয়েছে যারা এই শীত মৌসুমে বা সরিষা মৌসুমে উৎপাদন করে থাকে, এবং বাংলাদেশের যে মধুর চাহিদা, সেই মধুর চাহিদা কিছুটা হলেও তারা চাহিদা পূরণ করতেছে এই ধরনের বক্স ব্যবহার করে। একটি বক্স থেকে কিন্তু প্রায় মধু সংগ্রহ প্রায় শেষ, এবং তিনি কিন্তু ফ্যামগুলি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছেন, যাতে করে মৌমাছি সুন্দরভাবে মধু আহরণ বা এখানে জমাট বাঁধতে পারে। এই কারণে মূলত সুন্দরভাবে তিনি গুছিয়ে দিচ্ছেন বক্সটি। তার নেতৃত্বে মূলত আজকের মধু সংগ্রহ প্রক্রিয়া মূলত কৃষকদেরকে দেখানোর জন্যই তার আজকের আগমন। এখানে দেখাচ্ছে কিভাবে মধু সংগ্রহ করতে হয়, বা যারা উদ্যোক্তা হবে, যারা নিজেরা এই ধরনের বক্স ব্যবহার করে মধু উৎপাদন করতে চাচ্ছে, তাদেরকে সহযোগিতা করার জন্যই আজকে মূলত আসছে তিনি। যারা মূলত মধু
সংগ্রহ করতে বা উৎপাদন করতে যাচ্ছেন সরিষা ফুল থেকে, যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন বা খামার পর্যায়ে দিতে চাচ্ছেন, তারা এনামুল হক স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। তার নেতৃত্বে বা তার বিভিন্ন কথাবার্তায় আপনারা অনুপ্রাণিত হবেন। তিনি যেভাবে বলবেন এবং সেভাবে করলেই আপনারা অধিক পরিমাণে মধু উৎপাদন করতে পারবেন, আমি যেটা মনে করি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অন্য আরেকটি বক্সে কিন্তু এসেছি, সেখানেও কিন্তু মধু ধরেছে। দুইটা বক্স থেকে প্রায় 4 লিটারের মতো মধু ধরেছে। খুবই ভালো পরিমাণে মধু ধরেছে দুটি বক্স থেকে, এবং প্রায় 15 দিন পর আবার কিন্তু এই বক্স থেকে কিন্তু মধু সংগ্রহ করা হবে। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশের সকল মানুষদেরকে। আসসালামু আলাইকুম, দেখা হবে আগামী কোনো পর্বে।